হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি একটা কম্প্যারিজন করব। তোমরা প্রত্যেকেই জানো যে আফরান নিশোর আপকামিং ছবি দমেরও টিজার রিলিজ করে গেছে এবং শাকিব খানের আপকামিং ছবি প্রিন্সেরও টিজার মুক্তি পেয়ে গেছে। সো এই দুটো টিজারের মধ্যে কোন টিজারটা এগিয়ে এবং কোন টিজারটা কত ভালো, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তাই এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটা অবশ্যই জানি। তো যাই হোক, প্রথমত একটা কথা বলে রাখি যে হয়তো তোমরা এখন বলবে যে কম্প্যারিজন করা উচিত নয় বা টিজার দেখেই শুধুমাত্র জাজ করা উচিত নয়। বাট যেহেতু একই দিনে রিলিজ করছে ছবি দুটো, বা যেহেতু একই সময় টিজার মুক্তি পেয়ে গেছে দুটো বড় ছবির, বাংলাদেশের দুটো বড় সুপারস্টারের, তো সেক্ষেত্রে কিন্তু কম্প্যারিজন চলেই আসে, না চাইলেও চলে আসে, ঠিক আছে? এবং হওয়াটা উচিত। যখনই সাকিবের ছবি আসে, যখনই আফরান নিশোর ছবি আসে, সকলেই তো মিনিমাম একটা কম্প্যারিজন করে, ঠিক আছে? আফরান নিশো ভার্সেস সাকিব খান, বা সাকিব খান ভার্সেস আফরান নিশো, সকল সবসময় একটা লড়াই দেখতে পাবে। তো এই ক্ষেত্রে কেন কম্প্যারিজন হবে না? অবশ্যই হবে। তো যাই হোক, প্রথমে প্রিন্সের টিজারটা নিয়ে কথা বলি। ইতিমধ্যেই প্রিন্সের টিজার মুক্তি পেয়ে গেছে দু একদিন আগেই। তো সেখানে অ্যাকচুয়ালি প্রিন্সের টিজারটা খুব একটা ভালো হয়নি। সকলেরই মতামত রয়েছে সেখানে। একটা মিক্স রিভিউ পেয়েছে টিজারটা, বেশিরভাগই নেগেটিভ রিভিউ পেয়েছে এবং আলাদা লেভেলে একটা সমালোচনা হচ্ছে যে এত এক্সপেকটেশন, এত প্রত্যাশা সকলের ছিল, বাট সেটাকে ম্যাচ করতে পারলো না, ঠিক আছে? মানে বেশ কিছু জায়গায় খামতি রয়েছে। সেখানে ভিএফএক্স এর দিকে বলতে পারো, সেখানে অ্যাকশনের দিকটা বলতে পারো, মানে সব মিলিয়ে আর কি, প্রেজেন্টেশন, কাটিং, টিজার কাটিং, সবকিছুই একটা, মানে সব দিকে একটা খামতি রয়েছে। তো অ্যাকচুয়ালি যেহেতু একটা সমালোচনা উঠেছে আর কি চারিদিকে, ঠিক আছে, সো সেখানে অবশ্যই মেকার্সদের এটা লক্ষ্য করা উচিত এবং যা যা রেকটিফাই করা যায় সেগুলো খুব শীঘ্রই করা উচিত। কারণ এই সময় দাঁড়িয়ে মানুষ তো বেশিরভাগ মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন, এবং সত্যি বলতে সিঙ্গেল স্ক্রিনের মানে টিকিটের দামও বেশি হয়ে গেছে, ঠিক আছে? মানে 150 টাকার নিচে তো টিকিটই নেই আর কি, ঠিক আছে? তো সেখানে মানুষ একটা টাকা দিয়ে, একটা ভালো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে, যদি সেই প্রোডাক্টটাই ভালো না হয়, তো অবশ্যই গালাগালি খিস্তি তো থাকবেই। তো সেই জায়গায় আমি বলবো যে যা যা রেকটিফাই করা উচিত, টিজার লেভেলে যা যা প্রবলেম ছিল, সেগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত এবং একটা ভালো কিছু আউটপুট দেওয়া উচিত, ঠিক আছে? তো টিজারের অ্যাকচুয়ালি সেইটা ফুটে উঠলো না, ঠিক আছে, এখনো পর্যন্ত। মানে যে 25 কোটি বাজেট উঠেছিল, একটা হাওয়া উঠেছিল যে এই ছবির বাজেট 25 কোটি টাকা, সেটা তো ফুটে উঠলো না। দেখে মনে হলো যে 5 কোটি বাজেটের একটা সিনেমা আমরা পেলাম। সব মিলে একটা বিরাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? তো প্রিন্সের টিজার আমার কাছে এক লাইনে ভালো লাগেনি, ঠিক আছে? এবার যদি আমরা আফরান নিশোর আপকামিং ছবি দমের টিজারটা নিয়ে কথা বলি, তার আগে আমরা আফরান নিশোকে নিয়ে একটু কথা বলি। অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো যে আফরান নিশো জাস্ট সিনেমা জগতে পা রেখেছেন কয়েক বছর আগেই। তার ফার্স্ট লিস্ট ছিল সুড়ঙ্গ, এবং সত্যি বলতে তার যে এই জার্নিটা না, একটা ড্রিম জার্নি। মানে প্রত্যেক অ্যাক্টর হয়তো এরকম একটা জার্নি চায়। ব্যাক টু ব্যাক হিট, সুড়ঙ্গ, দাগি, আপকামিং দম রয়েছে, তাণ্ডব একটা ছোট্ট ক্যামিও, সেটাও একটা বড় হিট। তোমরা এখানে দেখবে যে আফরান নিশোর কিন্তু একটা বিরাট ফ্যান ফলোয়ার্স রয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু আফরান নিশোর নিজস্ব কিন্তু একটা এবিলিটিও রয়েছে, ঠিক আছে? মানে এই নয় যে তুমি, সে যা তার সিনেমা নিয়ে চলে আসে। তোমরা দেখো, সে কিন্তু সুড়ঙ্গের মতো প্রজেক্ট করেছে, দাগের মতো প্রজেক্ট করেছে, দমের মতো একটা প্রজেক্টে কাজ করতে চলেছে। মানে স্ক্রিপ্ট চয়েসটা দেখো, অ্যাকচুয়ালি মানুষটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। আমরা তাকে জাত অভিনেতা বলে থাকি, অ্যাকচুয়ালি তার কাজের কাজের মধ্যে সেটা ফুটে ওঠে। তোমরা জাস্ট দমের একটা ছোট্ট টিজার দেখো, একটা ছোট্ট গ্লিমসেই বুঝে যাবে যে মানুষটা কি পারে। দমের টিজারটা রিলিজ করার পরেও কিন্তু একটা সমালোচনা হয়েছে। ভালো কাজ যখনই আসবে সমালোচনা তো অবশ্যই হবে, কিন্তু তার থেকে বেশি আফরান নিশোর অভিনয় নিয়ে বেশি চর্চা হয়েছে। একটা পজিটিভ কমেন্ট চারিদিকে পেয়েছি আমরা, পজিটিভ রিভিউ চারিদিক থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি মানুষটা এটা ডিজার্ভ করে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে দম ছবিটা এমন একটা ছবি হতে চলেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এর আগে যেমনটা হয়নি। একটা আলাদা রকম ভিজুয়াল, আলাদা রকম একটা স্কেল, আলাদা রকম একটা গ্র্যান্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে, ছবিটার মধ্যে। পাশাপাশি পারফরমেন্স তো অবশ্যই রয়েছে, ঠিক আছে, বাজেটও খুব বেশি। তো অনেকদিন পর, মানে অ্যাকচুয়ালি অনেকদিন পর বলাটা ভুল হবে, প্রায় প্রথমবার বলতে পারো যে বাংলাদেশে এরকম একটা কাজ হচ্ছে। সো অবশ্যই কাজটাকে সেইভাবে সাপোর্ট করা উচিত। তাই বলে এই নয় যে প্রিন্সকে ছোট করো বা প্রিন্সকে সাপোর্ট করো না, অবশ্যই সাপোর্ট করো, সেই ছবিটাও সাপোর্ট ডিজার্ভ করে, কারণ দুই সুপারস্টার একসাথে আসছে। এবং মেনলি যদি আমরা দেখি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুজনের দুই সুপারস্টারের ছবি খুব ভালো চলছে, যেটা ভালো বিজনেস এনে দিচ্ছে। তাদের একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। সাকিব খানেরও কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে যেরকম ক্রেজ রয়েছে প্রিন্স নিয়ে, অবশ্যই ছবিটা সাকসেসফুল হবে, সুপার হিট হবে। কিন্তু হ্যাঁ, একটা স্কেল মেনটেন করতে হবে, একটা কোয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? তো সেটা অ্যাকচুয়ালি খুব দরকার আছে প্রিন্সের জন্য।
ঠিক আছে, মেনলি প্রিন্সের জন্য। তো যাই হোক, এখনো পর্যন্ত যদি কম্প্যারিজনই করি, তো আমি বলবো যে দমের টিজারটা অনেক গুণ এগিয়ে। তবে দেখা যাক কিছু চেঞ্জেস তারা করতে পারে কিনা প্রিন্সের মেকার্সরা, এবং এটা পারফেক্ট আউটপুট তারা আনতে পারে কিনা। সব মিলিয়ে দেখা হবে একদম অরিজিনাল স্টেজে, মানে ঈদে, প্রিন্স ভার্সেস দমের খেলা, কে এগিয়ে থাকতে পারে আলটিমেটলি। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করবি পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।